গাইস আজকে আপনাদেরকে দেখাবো টয়োটা এক্সিও 2007-এর মডেলের ড্যাশবোর্ডের কাজ চলতেছে। দেখুন এটি প্রথমে গাড়ির থেকে খুলে নেওয়া হয়েছে, খুলে নিয়ে তারপরে ফাইন করে পরিষ্কার করে নিয়ে তারপরে রেক্সিনটি কাটিয়ে নিয়ে আটা দিয়ে পেস্টিং করে নেওয়া হয়েছে দুই সাইডেই। পেস্টিং করা শেষে এটি হচ্ছে ড্যাশবোর্ডের সাথে সেটিং করে নেওয়া হচ্ছে। দেখুন অনেক সুন্দর করে আমরা এই কাজগুলো করে থাকি এবং হচ্ছে শুধুমাত্র এক্সিও গাড়িরই ড্যাশবোর্ড বেশি নষ্ট হয় আমার জানা মতে। অন্য অন্য গাড়ির কম নষ্ট হয়। এটি সম্পূর্ণ আমরা করে দিচ্ছি এক্সিওর। টয়োটা এক্সিও 2007-এর মডেলের ড্যাশবোর্ডটি, এটি হচ্ছে এক্সিও গাড়ি। অনেক সুন্দর করে এই কাজগুলো আমরা করে থাকি। দেখুন এটি হচ্ছে এসির হাওয়া পাসের যে জায়গাটি থাকে, এই সাইডেও আছে, ওই সাইডেও আছে, মাঝখানেও আছে। এই জায়গাগুলো কাটিং করে নিয়ে এই এসির জায়গার যে প্লাস্টিক কভার থাকে সেই প্লাস্টিক কভারটি সম্পূর্ণ সেটিং করে নেওয়ার কাজ চলতেছে। আগে হচ্ছে রেক্সিনটি কাটে নেওয়া হচ্ছে, নিয়ে তারপরে হচ্ছে ওটি প্লাস্টিকটি দেখুন সেটিং করে নেওয়া হচ্ছে। এরপরে গাড়িতে সেটিং করা হবে, সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো। দেখুন এ ধরনের আমরা সব ধরনের কাজই করে থাকি, যেমন হচ্ছে সিলিং পেট ডোর, তারপরে হচ্ছে ড্যাশবোর্ড, ফ্লোর ম্যাট, সিট কভার। এটি হচ্ছে ইসমাইল গদিঘর, মাটিরালি বিমানমোড়, বগুড়ায় আমরা এই কাজগুলো করে থাকি। দেখুন অনেক সুন্দর করে এই কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে গাড়িতে সেটিং করা হবে। দেখুন এখন হচ্ছে এই গাড়িতে থেকে এই খুলে নেওয়া হয়েছে ড্যাশবোর্ডটি, এরপরে হচ্ছে এখানেই সেটিং করতে হবে। ওই জন্য সেটিংয়ের জন্য নিয়ে আসা হচ্ছে। দেখুন এই গাড়িরই ড্রাইভারটি সম্পূর্ণ এই ড্যাশবোর্ডটি বহন করতেছে দেখুন গাড়িতে সেটিং করার জন্য। এরপরে সেটিং হয়ে গেল। দেখুন অনেক সুন্দর লাগিচ্ছে। আপনাদের কাছে কেমন লাগিচ্ছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর আপনাদের এই ধরনের কাজ লাগলে অবশ্যই মাটিডালি বিমানমোড়, বগুড়ায় ইসমাইল গদিঘর, মজনু গদিঘর, আমাদের দুইজনেরই দুইটি দোকান আছে। চলে আসবেন আপনারা, অবশ্যই ভালো কাজ পাবেন, এটাই আমি প্রত্যাশা করি।